এই জায়গার আপনার স্পেসটা দেখেন, এখানে বিজনেস ক্লাসের চেয়ে বেশি স্পেস আছে। ঠিক এই গাড়িটা আসছে মডেলিস্টা কিটের সাথে। মডেলিস্টা কিট থাকলে আপনারা জানেন যে অলওয়েজ একটু দাম বাড়ে। এটা হ্যাঁ, রিক্লাইন করাটা হচ্ছে অটো, আর সবকিছু হচ্ছে অটো। এবং এইখানে তো আপনার কন্ট্রোল প্যানেল আছেই, যেখানে আপনি সব ফাংশনগুলো বেসিক্যালি এটাতে সবাই এমফাসাইজ করে কিন্তু এই প্যাসেঞ্জার সিটের কমফোর্টের জন্য। হ্যাঁ, ফ্রন্টে হচ্ছে একটু ডিফারেন্ট, এখানে অটো ডোর ওপেন ক্লোজ, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। মানে 1,15,00,000 টাকা, 1,15,00,000 টাকা। আপনাকে 1 কোটির উপরে যেতেই হবে এক্সিকিউটিভ লাউঞ্জ নিলে। এটা গতকালকের ভিডিওতে আমি বলছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতকালকের ফুল রিভিউ ভিডিও দেখে অনেকের কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং কার মনে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ। তো গতকালকে খুব বেশি এটার ব্যাপারে রিভিউ দিতে পারি নাই, বাট এটার ব্যাপারে সবাই জানতে চেয়েছে। আজকে ইনশাল্লাহ এটাকে বাইরে নিয়ে গিয়ে ড্রাইভ করে এটার ব্যাপারে সব কিছু দেখাবো। আপনার ভিডিও দেখে তো সবাই বলে যে এই হিরোটাকে, আর আজকে আবার রিভিউ চাইছে। তাহলে আমরা আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ 2020-এর ফুল রিভিউ দিব এবং বাইরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাবে। এই জায়গার আপনার স্পেসটা দেখেন, এখানে বিজনেস ক্লাসের চেয়ে বেশি স্পেস আছে। ঠিক এই গাড়িটা আসছে মডেলিস্টা কিটের সাথে। মডেলিস্টা কিট থাকলে আপনারা জানেন যে অলওয়েজ একটু দাম বাড়ে। এটা এবং সাথে আছে সানরুফ এবং ডাবল, এটা ফ্রন্ট সিটেও আছে এবং পিছনেও আছে। সো দুইটা থাকলে, সানরুফ থাকলে কিন্তু গাড়ির দাম বেশি হয়, এটা যে কোনো গাড়ির ক্ষেত্রেই। ভিতরের ব্যাপারটা তো পুরাই আলাদা। ভিতরের ব্যাপারটা আপনি যদি একটু আমাদেরকে দেখান। আমি এর আগে আপনাকে বলেছিলাম আসলে বেসিক্যালি এটাতে সবাই এমফাসাইজ করে কিন্তু এই প্যাসেঞ্জার সিটের কমফোর্টের জন্য। সো আপনার অ্যাডজাস্টমেন্ট পাওয়ার সিট আছে, দুটো সিট মেমোরি আছে, আর হচ্ছে কি আপনার লেগ রেস্টের জন্য এখানে যে ইস্যুটা হয়, লেগ রেস্টও আপনি স্মুথলি কিন্তু আপনার এখান থেকে কন্ট্রোল করে কিন্তু লেগ রেস্টের আপনি অ্যাডজাস্টমেন্টটা করতে পারেন। আপনার ধরেন কোনো রিডিং যদি কিছু করতে চান, আর এখানে রুম লাইট যেটা আছে, রুম লাইটটা আপনি চাইলে রুমের আপনার লাইটটা ইচ্ছা মতো আপনি পাওয়ারটা ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। মানে আসলে এই গাড়িটা হয়েছে যে মানুষ বাইরে থেকে দেখে না, অনেকে নোহা আর বক্সের সাথে গুলায় ফেলে, কিন্তু এটার ভিতরে যে একবার উঠবে, this is the prime and full leather seat এবং এইটা হচ্ছে যে টয়োটার ল্যান্ড ক্রুজার প্রাডোতেও সেম এই ফেব্রিক্সটাই থাকে। হচ্ছে আপনি না বসলে আসলে বুঝবেন না, বসলে এটা আসলে কমফোর্টটা আসলে কেউ ফিল করতে পারবে না। আলফ্রাডে যে জিনিসটা হয়, আমরা সবসময় দেখি কি এটাতে 18 সাইজ ক্রোমটা থাকে আর কি, তো যার কারণে আপনার ড্রাইভিং কমফোর্টটা অনেক বেটার থাকে। তারপর এলইডি হেডল্যাম্প এবং আপনার হেড ডিম বোথ সাইডে আপনার এলইডি হেডল্যাম্পটা হয় আর কি, বোথ সাইডে। পার্কিং সেন্সরও অ্যাভেলেবেল আছে। আপনার এসি এবং টেম্পারেচার রুম কন্ট্রোলটা হচ্ছে কি আমরা এই পাশ থেকে করতে পারি, এবং প্যারালাল হচ্ছে কি আমরা ট্র্যাক চেঞ্জ, ফোন কন্ট্রোল সব এখান থেকে আমরা করতে পারি। আর প্যারালাল দুপাশের টেম্পারেচার আপনি দুরকম রাখতে পারছেন। একটু আলফ্রাডের ক্ষেত্রে দেখা যায় এটা 2 ডোর পাওয়ার। তো বেসিক্যালি নো এবং এক্সিওতে যে নো এবং স্কোয়ারে যে জিনিসটা হয়, পাওয়ার ডোরগুলা রাইট সাইড, ড্রাইভিং সিটের রাইট সাইডে থাকে, বাট আলফ্রাডে হচ্ছে একটু ডিফারেন্ট, এখানে অটো ডোর ওপেন ক্লোজ, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন উপরের সিলিং থেকে, এবং প্যারালাল আপনার সানরুফ যেটা পিছের যেটা সানরুফ খোলা অটো, এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, সো আমরা এখন দেখব সানরুফ কন্ট্রোল, এই যে খুলে গিয়েছে এবং এটা আমি লাগিয়ে দিলাম এবং লাগিয়ে দিতে পারছেন। এবং সামনের সাইডটা যেটা হয় এটা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ফ্রন্ট সানরুফটা। আচ্ছা, এটা ম্যানুয়ালি। এনিওয়ে, লুকিংটা এখান থেকে বোঝা যাচ্ছে, এইটা মনে হচ্ছে যে
কোনো কার না, এটা আসলে এটা অনেকটা আমরা যে ভলভো বা স্ক্যানিয়া যে বাসগুলোতে উঠি এই বাসগুলোর মতো পুরা কোচ, যদিও এটা কম্পেয়ার করা ঠিক হচ্ছে না। স্পেসের ক্ষেত্রে আসে, মানে জিনিসপত্র, কাগজপত্র, ডকুমেন্টারি জিনিস রাখার জন্য there is a huge স্পেস। ও মাই গড, ঠিক আছে। এখানে তো অনেক কিছু, যেমন ইউএসবি পোর্টও আছে, এখানে আপনারা ড্রিঙ্কস, প্রয়োজনীয় জিনিসপাতি, খাবার টাবারও চাইলে রাখতে পারবেন। ওকে, এইখানে আমরা ডিকিটা খুললে এখানে অলরেডি এনাফ স্পেস পাচ্ছি। আর যদি আপনাদের ইচ্ছা করে যে আরও স্পেস লাগবে তাহলে আপনারা এই নিচের পিছনের যে দুইটা সিট এগুলা ফোল্ড করে আপনারা আসলে লাগেজগুলো অনেক লাগেজ রাখতে পারেন। আর এটা হচ্ছে আবার আর এটা হচ্ছে অটো ব্যাগ ডালা অন ওপেন এন্ড ক্লোজ। একটু প্যাসেঞ্জার সিটটা অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয় ওটা একটু দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আপনার এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু ফুল ম্যানুয়াল থাকে, হ্যাঁ। তো আপনি যে জিনিসটাতে আপনি ফিক্সড আপ করবেন ওই জিনিসটাকে আপনি ধরে দেন ফিক্সড আপ করলে এই জিনিসটা ফিক্সড হয়ে যায়। ম্যানুয়াল শুধু এটা স্লাইডের ক্ষেত্রে, বাকি যেগুলো এগুলো কিন্তু অটো, সবগুলো হচ্ছে কি আপনার অটো। যেমন এটা এটা এই জিনিসটা রিক্লাইন করাটা হচ্ছে অটো, আর সবকিছু হচ্ছে অটো। এবং এইখানে তো আপনার কন্ট্রোল প্যানেল আছে, যেখানে আপনি সব ফাংশনগুলো সব বলা গেছে। ওইটা মনে হয় ওই সিটের মধ্যেও আছে, সেম, দুটো সিটই সেম। সো এই টয়োটা আলফার্ডের প্রথম টয়োটা যখন আনছে এটা ছিল 2002 সাল, এবং ওটা ওদের ফার্স্ট জেনারেশন ছিল। তারপরে সেকেন্ড জেনারেশন আসছে 2008-এ, এবং সেকেন্ড জেনারেশন যখন আসে তখন আলফার্ডের সাথে কিন্তু ভেলফেয়ারও আসছে। আপনারা জানেন যে ভেলফেয়ার নামে একটা টয়োটার গাড়ি আছে, এটা সেম ইঞ্জিন, সব কিছু সেম, দেখতেও মোটামুটি একই, জাস্ট ফ্রন্ট গ্রিল যে এই জায়গাটুকু, ফ্রন্টের যে গ্রিল এই জায়গাটুকু একটু আলাদা থাকে, এই পার্থক্য। এবং এইটা 2008-এ আসছে, তারপরে আসছে 15-তে আসছে থার্ড জেনারেশন, এইটা হচ্ছে থার্ড জেনারেশন, যদিও এটা 2020 সালের। তারপরে ফোর্থ জেনারেশন আসছে 2023-এ। এইটা আপনার স্টকে যে আছে এটার দামের ব্যাপারে গতকালের ভিডিওতে হালকা বলছেন, বাট এখন আবার যদি বলেন, কারো যদি পছন্দ হয় তাহলে আপনার হচ্ছে 2020-এর এক্সিকিউটিভ লঞ্চ। তো এই গাড়িটা আসলে আমাদের আস্কিং হচ্ছে গিয়ে 1.15 প্রো, মানে 1,15,00,000 টাকা। 1,15,00,000 টাকা, আপনাকে 1 কোটির উপরে যেতেই হবে এক্সিকিউটিভ লাউঞ্জ নিলে, এটা গতকালকের ভিডিওতে আমি বলছিলাম। সো আপনারা এখানে এসে নেগোশিয়েট করতে পারেন, বা যদি এটা পছন্দ না হয় আপনাদের বাজেট অনুযায়ী যদি একটু আরও ভালো নিতে চান, একটু বাজেট বাড়িয়ে আপনারা প্রি অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নাই। হাসবি ভাই ভালোভাবে এনে দিবে, কোনো ব্যাপার না, ভাইয়া এটা কিনে দিবে জাপানে। আর আমি অবশ্যই হেল্প করবো জাপানের দিকে যত রকমের হেল্প। সো আমরা যদি ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেখি এখন, এটা যে ড্রাইভ করতেছে এর চেয়ে বেশি কেউ ভালো বুঝবে না। আসলে এই গাড়িটা হচ্ছে কি, আমি তো ওই যতবারই গাড়ি ইম্পোর্ট করেছি, তো ফ্যাসিনেশন থেকে ওই আলফার্ড এই পর্যন্ত আমার 6-7টা আনা আছে। তো যতবারই আমি রিলিজ করি ততবারই কিন্তু আমি আসলে পোর্টে চলে যাই, কারণ এই গাড়িটা আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা নিতে খুবই ভালো লাগে। এবং আমার সাথে যখন ড্রাইভিং এক্সপিরিয়েন্সের সাথে যখন আমার সাথে যখন ফ্রেন্ডরা আসে, তখন ওনারা কেউ সামনে অথবা ড্রাইভিং করতে চায় না, সবাই চাই গাড়ির পিছে বসতে। এই দুটা সিট কিন্তু সবসময় অকুপাইড থাকে, কারণ প্যাসেঞ্জার কমফোর্টটা 1000 টাইমস বেটার। মানে এটা কি বলবো, মানে বিজনেস ক্লাসের থেকেও হয়তো বা কমফোর্ট বেশি। সব কিছু মিলিয়ে এটা জাস্ট অসাম। যদিও এটা একটু হাই বাজেটের কার, সো সবার ইচ্ছা থাকলেও আসলে নেওয়া সম্ভব হয় না, বাট ইনশাআল্লাহ একদিন সবার হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হাসবি ভাই আপনিও। রাসন ভাই, আপনি বেশ কয়েকদিন ধরে ঢাকায় আসার পরে এত কাজে থাকা সত্ত্বেও আপনি সময় দিচ্ছেন আপনার ভিউয়ারদের জন্য একটা জিনিস সম্পর্কে জানার জন্য, তাহলে এটা আসলে অ্যাপ্রিসিয়েটেবল, নলেজেবল কিছু ভিডিও করছেন। সো অল দ্য ভেরি বেস্ট ফর ইউ অ্যান্ড অ্যাজ ওয়েল এজ ফর ইউর ভিউয়ার্স। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।